হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংরেজি বিষয়ের সেমিস্টার 2 এ যেটা তোমাদের এক্সাম হবে এলিয়াস, জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা, এখান থেকে বেশ কিছু শর্ট কোয়েশ্চেন এবং আনসার নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসেও আমরা বেশ কিছু শর্ট কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করেছি, সেটা ভিডিওটা তোমরা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও সমস্ত লেসনগুলি বাংলায় পড়িয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সেগুলোও দেখে নিতে পারো। তো আজকে আমরা পার্ট 2 অর্থাৎ আরো বেশ কিছু কোয়েশ্চেন বাকি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। চলো দেখে নিই। দেখো, হু ওয়াজ বেন প্রাইস? বেন প্রাইস কে ছিলেন? হোয়াই ডিড হি গো টু এলমোর? তিনি কেন এলমোরে গিয়েছিলেন? তাহলে প্রথমে আসি বেন প্রাইস কে ছিলেন, ফার্স্ট পার্টটা বলছে। দেখো, সি দ্য সেকেন্ড পার্ট অফ কোয়েশ্চেন নাম্বার 30। তাহলে অর্থাৎ 30 নম্বর কোয়েশ্চেনের যে সেকেন্ড পার্টটা, অর্থাৎ বেন প্রাইস কে ছিলেন, একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এই যে 30 নম্বরের কোয়েশ্চেনে এখানে সেকেন্ড পার্ট রয়েছে, হু ওয়াজ বেন প্রাইস? বেন প্রাইস কে ছিলেন? আনসার কি? বেন প্রাইস ওয়াজ অ্যান এক্সপার্ট ডিটেকটিভ। বেন প্রাইস ছিলেন একজন তুখোর গোয়েন্দা। ওকে, এটা হবে ওইটার আনসার। নেক্সট আছে কি, হোয়াই ডিড হি গো টু এলমোর? তিনি কেন এলমোরে গিয়েছিলেন? দেখো, বেন প্রাইস ওয়েন্ট টু এলমোর। বেন প্রাইস এলমোরে গিয়েছিলেন টু অ্যারেস্ট জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইনকে অ্যারেস্ট করার জন্য। হু ওয়াজ দেয়ার? যিনি সেখানে ছিলেন, বা উইথ দ্য নেম অফ রাল্ফ ডি স্পেন্সার। মানে এই যে জিমি ভ্যালেন্টাইন, সে ছিল ওখানে কি নামে? রাল্ফ ডি স্পেন্সার নামে সেখানে ছিল। তাকে ধরতে গিয়েছিলেন কে? বেন প্রাইস, যিনি ডিটেকটিভ। নেক্সট, ওয়ার ডিড জিমি ওয়ান্ট টু গো টু বাই হিজ ওয়েডিং স্যুট? জিমি কোথায় তার বিয়ের পোশাক কিনতে যেতে চেয়েছিলেন? হুম ডিড হি এগ্রি টু মিট দেয়ার? ওখানে সে কার সাথে দেখা করার কথা ঠিক করেছিল? দেখো, জিমি ওয়ান্টেড টু গো টু লিটল রক। জিমি যেতে চেয়েছিল লিটল রকে টু বাই হিজ ওয়েডিং স্যুট, তার বিয়ের স্যুট কিনতে বা বিয়ের পোশাক কিনতে। জিমি এগ্রিড টু মিট বিলি দেয়ার। জিমি সেখানে বিলির সঙ্গে দেখা করবে বলে ঠিক করেছিল। তাহলে কে বিলিটাকে? বিলি হচ্ছে জিমির একজন বন্ধু। নেক্সট দেখো, হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে। সে সেই দিন লিটল রকে যাচ্ছিল। হোয়াই ওয়াজ জিমি গোয়িং টু লিটল রক দ্যাট ডে? কেন জিমি সেদিন লিটল রকে যাচ্ছিল? জিমি ওয়াজ গোয়িং টু লিটল রক। জিমি লিটল রকে যাচ্ছিল দ্যাট ডে, সেই দিন, টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট, তার বিয়ের যে পোশাক সেটা অর্ডার করতে, অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল, এবং অ্যানাবেলের জন্য কিছু উপহার আনতে। হোয়াই ডিড জিমি থিঙ্ক? জিমি কেন ভেবেছিল দ্যাট, যে হি কুড সেফলি ভেঞ্চার আউট অফ এলমোর নাও, যে সে এখন সেই সেফলি মানে হচ্ছে নিরাপদে যে এলমোর শহরের বাইরে যেতে পারে? কেন ভেবেছিল? দেখো, জিমি ভেবেছিল সো এইরকম, বিকজ কারণ, ইট হ্যাড বিন মোর দ্যান আ ইয়ার, এটা 1 বছরের বেশি হয়ে গেছে, সিন্স হি কেম টু এলমোর আফটার হিজ লাস্ট প্রফেশনাল জব অফ সেফ ক্র্যাকিং। মানে যতদিনে সে এলমোরে এসেছে, তার যে লাস্ট প্রফেশন কি ছিল? তার প্রফেশন ছিল সেই সেফ ক্র্যাকিং, অর্থাৎ সিন্দুক ভাঙার। তো সেই প্রফেশন ছেড়ে সে এলমোরে এসেছে, 1 বছরের বেশি হয়ে গেছে, সেই জন্য তার কাছে এটা সেফ মনে হয়েছে, যে এখন হয়তো সবাই ভুলে গেছে, বা বিষয়টা হয়তো এখন আর সেরকম ভাবে মাথাচাড়া দিয়ে নেই, সেরকম সে মনে করেছে। সেই জন্য সে বলছে সে এখন নিরাপদে এলমোর শহরের বাইরে যেতে পারে। তার পুরো আনসারটা হলো, জিমি থট সো because it had been more than a year since he came to Elmore after his last professional job of safe cracking. After breakfast, অর্থাৎ সকালের খাবার খাওয়ার পর, কোয়াইট আ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউন টাউন টুগেদার। মানে একসঙ্গে একটা পরিবারের একটা মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল, অর্থাৎ একসাথে তারা দেখা করবে, সাক্ষাৎ করবে। হু ওয়ার দেয়ার ইন দ্য ফ্যামিলি পার্টি? সেই যে পরিবারের যে মিলন উৎসব, সেখানে কারা কারা ছিল? ইন দ্য ফ্যামিলি পার্টি, সেই পরিবারের পার্টিতে, দেয়ার ওয়ার, সেখানে ছিল মিস্টার অ্যাডামস, মিস অ্যানাবেল, জিমি এলিয়াস রাল্ফ, যার ছদ্মনাম হচ্ছে রাল্ফ, অ্যানাবেলস ম্যারিড সিস্টার, অ্যানাবেলের ম্যারিড যে সিস্টার অর্থাৎ বিবাহিতা বোন ছিল, অ্যান্ড হার 2 ডটার্স, এবং সেই বোনের 2টো মেয়ে ছিল। কে কে ছিল? মে অ্যান্ড আগাথা। দুজনের নাম হচ্ছে মে আর আগাথা। এই দুজন হচ্ছে অ্যানাবেলের বোনের মেয়ে। ঠিক আছে। নেক্সট, হোয়াট ওয়াজ অ্যানাবেলস অবজারভেশন অ্যাবাউট দ্য কন্টেন্টস অফ রাল্ফ সুটকেস? রাল্ফের সুটকেসের মধ্যে জিনিসপত্র সম্পর্কে অ্যানাবেলের মতামত বা তার মন্তব্য কি ছিল? দেখো কি, দ্য সুটকেস ওয়াজ সো হেভি, এই সুটকেসটা এতই ভারী, দ্যাট অ্যানাবেল ভেবেছিল ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স, এটা সোনার ইটে ভরা। হোয়াট ডিড রাল্ফ সে অ্যাবাউট দ্য কন্টেন্টস অফ হিজ সুটকেস? রাল্ফ কি বলেছিল তার এই সুটকেসে কি আছে সেটা সম্পর্কে? রাল্ফ মানে জিমি ভ্যালেন্টাইন, বলেছিল দ্যাট, যে ইট ওয়াজ ফিল্ড উইথ নিকেল প্লেটেড শু হর্ন, সেটা বলেছিল কি নিকেল করা রয়েছে শু হর্নে,
হুইচ হি ওয়াজ গোয়িং টু রিটার্ন, যেটা সে ফেরত দিতে যাচ্ছিল, সেটা সে বলেছিল অ্যানাবেলকে। নেক্সট দেখো, হু উড টেক জিমি ফ্রম এলমোর ব্যাংক টু দ্য রেল রোড স্টেশন, কে জিমিকে এলমোর ব্যাংক থেকে রেল রোড স্টেশনে নিয়ে যাবে? ডলফ গিবসন উড ড্রাইভ জিমি, ডলফ গিবসন নিয়ে যাবে জিমিকে ইন হিজ হর্স, তার ঘোড়ায়, হর্স ড্রন বাগি মানে ঘোড়ায় টানা যে গাড়ি, সেই গাড়িতে করে ফ্রম দ্য এলমোর ব্যাংক টু দ্য রেল রোড স্টেশন, এলমোর ব্যাংক থেকে রেল স্টেশনের দিকে নিয়ে যাবে। হোয়াট ওয়াজ মিস্টার অ্যাডামস প্রাউড অফ, কি নিয়ে মিস্টার অ্যাডামস গর্বিত ছিলেন? মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড, মিস্টার অ্যাডামস খুব গর্বিত ছিলেন অফ দ্য নিউ সেফ অ্যান্ড ভল্ট ইনস্টলড ইন হিজ ব্যাংক, নতুন যে সিন্ধুক এবং সিন্ধুক ঘর যেটা ইনস্টল বা রাখা হয়েছিল, কোথায়? তার ব্যাংকে রাখা হয়েছিল, সেটা নিয়ে অ্যাডামস খুব গর্বিত ছিলেন। নেক্সট, হোয়াট ওয়ার দ্য স্পেশাল ফিচার্স অফ দ্য নিউ ভল্ট ইন মিস্টার অ্যাডামস ব্যাংক, মানে মিস্টার অ্যাডামসের ব্যাংকে যে নতুন সিন্ধুক ঘরটা রাখা হয়েছিল, তার প্রধান বৈশিষ্ট্য বা বিশেষ বৈশিষ্ট্য কি ছিল? হাউ ডিড জিমি রিয়াক্ট, কিভাবে জিমি প্রতিক্রিয়া যে করেছিল? হোয়েন মিস্টার অ্যাডামস, যখন মিস্টার অ্যাডামস এক্সপ্লেইনড, মানে বিবরণ দিয়েছিল দ্য ওয়ার্কিং অফ দ্য নিউ ভল্ট, এই যে নতুন সিন্ধুক ঘরটির যে কার্যপ্রণালী, সেটার যখন বর্ণনা মিস্টার অ্যাডামস দিয়েছিলেন, তখন জিমির কেমন প্রতিক্রিয়া ছিল? তো প্রথমে আমরা এই যে নতুন যে সিন্ধুক ঘর, সেটার বেশ বৈশিষ্ট্য জানবো। দ্য ভল্ট ওয়াজ আ স্মল ওয়ান, এই ভল্টটা কি ছিল? ছোট। উইথ আ নিউ পেটেন্টেড ডোর ফ্যাসেন্ড উইথ 3 সলিড স্টিল বোল্টস, যেখানে কিনা পেটেন্ট ডোর, দরজা ছিল, মানে যেটা পেটেন্ট প্রাপ্ত সেরকম দরজা ছিল, এবং সেখানে কি 3টে সলিড মানে একদম পুরো নিরেট যাকে বলা হয় সেই রকম স্টিলের মানে কি ছিল, বল্ট যাকে বলা হয়, এখানে রয়েছে দেখো, হ্যাঁ ভল্টটা ছিল ছোট পেটেন্ট প্রাপ্ত কোম্পানির নতুন দরজা সমন্বিত, যাতে আটকানো ছিল 3টে নিরেট স্টিলের ছিটকিনি। ভল্ট মানে তাহলে এখানে ছিটকিনি, বোল্ট মানে হচ্ছে ছিটকিনি ছিল। থ্রোন সাইমultaneously উইথ আ সিঙ্গেল হ্যান্ডেল অ্যান্ড এ টাইম লক, এখানে কিভাবে খোলা যেত? একসঙ্গে খোলা যেত, যেখানে কি ছিল? একটা সিঙ্গেল হ্যান্ডেল ছিল, একটা টাইম লক অর্থাৎ টাইম দেওয়া ঘড়ি, অর্থাৎ টাইমের একটা ঘড়ি ছিল, এইরকম সিস্টেমটা ছিল। অর্থাৎ একটা টাইমে খুলবে, যে সেখানে টাইম সিস্টেম করা থাকবে, সেরকম তালা আর কি, টাইমের তালা। When Mr. Adams explained the working of the new vault to Jimmy alias Ralph, যখন মিস্টার অ্যাডামস তার যে এই যে নতুন যে ভল্ট বা সিন্ধু ঘরটি লাগিয়েছিলেন, তার কার্যপ্রণালী জিমিকে বলছিলেন, তখন হি শোড আ কোর্টিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, মানে তখন মানে ব্যাখ্যা করে বোঝালেও জিমি কিন্তু প্রথমে অত যেন আগ্রহ, একটা ভাব দেখালো সৌজন্যের জন্য, কিন্তু সেরকম বিশেষ কিন্তু তার কোনো আগ্রহ ছিল না, যে বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, মানে বিশাল যে তার উৎসুক, জানার জন্য কৌতূহল, সেই রকম কোনো ইন্টারেস্ট সে দেখালো না। সাডেনলি দেয়ার ওয়াজ আ স্ক্রিম অর টু ফ্রম দ্য উইমেন, মানে সেই মানে যে মহিলারা ছিল, হঠাৎ করে তাদের মধ্যে থেকে একটা দুটো চিৎকার শোনা গেল। ওয়াই ডিড দ্য উইমেন স্ক্রিম সাডেনলি, কেন হঠাৎ করে মহিলারা আর্তনাদ করে উঠেছিল? দ্য ওমেন সাডেনলি স্ক্রিমড, হঠাৎ করে তারা মহিলাগুলো চিৎকার করে উঠেছিল, ইন ফ্রাইট, ভয়ে, বিকজ কারণ মে হ্যাড শাট আগাথা ইনসাইড দ্য ভল্ট হোয়াইল প্লেইং, মে সেই আগাথাকে, অর্থাৎ সেই যে অ্যানাবেলের যে ম্যারিড সিস্টার, তার দুটো মেয়ে ছিল, মেয়ে আর আগাথা, তারা খেলা করছিল কোথায়? সেই ভল্ট বা নতুন সিন্ধুক ঘরটি রাখা হয়েছে সেখানে। সেই মেয়ে কি করেছে? মেয়ে হচ্ছে আগাথাকে ভল্টের মধ্যে খেলা করতে করতে আটকে দিয়েছিল, সেই জন্য মহিলারা চিৎকার করে উঠেছিল। হোয়াট ওয়ার দ্য নেমস অফ দ্য 2 ডটার্স অফ অ্যানাবেল সিস্টার, অ্যানাবেলের যে দিদি বা বোন, তার মেয়ের দুটো মেয়ের নাম কি? আমরা এক্ষুনি জানলাম, মেয়ে আর আগাথা। তাহলে দ্য নেমস অফ দ্য 2 ডটার্স অফ অ্যানাবেল সিস্টার ওয়ার মে অ্যান্ড আগাথা। তোমরা যখন আনসার লিখবে তখন এরকম ভাবে গুছিয়ে ফুল সেন্টেন্সে লিখবে, এবং হু, হোয়াট, হুইচ, এগুলো দেখবে, শুধু কোয়েশ্চেন খেয়াল করবে, শুধু ওই হু, হোয়াট, হুইচ, এইখানে আনসার বসিয়ে দিলে দেখবে, এইখানে যদি আমরা লিখি যে মে অ্যান্ড আগাথা ওয়ার দ্য নেমস অফ দ্য 2 ডটার্স অফ অ্যানাবেল সিস্টার, তাহলেও হয়ে যাবে। আবার যদি আমরা এইভাবে লিখি দ্য নেমস অফ দ্য 2 ডটার্স অফ অ্যানাবেল সিস্টার ওয়ার, তারা ছিল, কে কে ছিল? মে অ্যান্ড আগাথা। এগুলোর আনসার করা কিন্তু খুব সহজ, তোমরা ফুল সেন্টেন্সে অবশ্যই আনসারগুলো লিখবে। হাউ ওয়াজ আগাথা ট্র্যাপড ইন দ্য ভল্ট, কিভাবে আগাথা সেই ভল্টের মধ্যে আটকে গিয়েছিল? ওয়াই কুড দ্য ডোর অফ দ্য ভল্ট নট বি ওপেন, কেন দরজাটা খোলা যাচ্ছিল না? দেখো, মে দ্য ওল্ডার ডটার অফ অ্যানাবেল সিস্টার, যে বড় মেয়ে, যে মেয়ে, সেই অ্যানাবেলের বোনের বড় মেয়ে, হ্যাড শাট আগাথা, আগাথা দ্য ইয়াঙ্গার ওয়ান, ছোট মেয়ে, তাকে কি করেছিল? ইন দ্য ভল্ট ইন আ স্পিরিট অফ প্লে, অর্থাৎ খেলার ছলে তাকে বন্ধ করে দিয়েছিল।
এবার কেন খোলা যাচ্ছিল না? দ্য ডোর অফ দ্য ভল্ট কুড নট বি ওপেন। এই ভল্টের দরজাটা খোলা যাচ্ছিল না, বিকজ কারণ কি, দ্য ক্লক হ্যাড নট বিন ওন্ড, মানে সেই যে ঘড়ি ছিল, টাইমার ছিল না, ওখানে আমরা বললাম যে টাইমার ছিল একটা, তো সেখানে কি দম দেওয়া ছিল না। অ্যান্ড দ্য কম্বিনেশন হ্যাড নট বিন সেট, এবং তার যে একটা কম্বিনেশন রয়েছে তালার সঙ্গে, তার সেইটা সেট করা ছিল না, যার জন্য সেটা কিন্তু খোলা যাচ্ছিল না। নেক্সট, হুশ সেইড মিস্টার অ্যাডামস রাইজিং হিজ ট্রেম্বলিং হ্যান্ডস, মানে মিস্টার অ্যাডামস তখন মানে তার কাপা কাপা হাত দিয়ে মানে কি করবে বুঝতে পারছে না, সে একটা বিরক্তি আর কি প্রকাশ করা। ওয়াই ওয়াজ মিস্টার অ্যাডামস হ্যান্ড ট্রেমলিং, কেন মিস্টার অ্যাডামসের হাত কাঁপছিল? মিস্টার অ্যাডামস হ্যান্ড ওয়াজ ট্রেমলিং ইন ফিয়ার, ভয়ে হাত কাঁপছিল, বিকজ কারণ হি ওয়াজ অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার, মানে সে এই ভয় পাচ্ছিল যে আগাথা ওয়াজ ইন আফটার বিং লকড ইনসাইড দ্য ভল্ট। কারণ কি, এই যে যে ডেঞ্জার মানে বিপদ হবে কার সঙ্গে, যে আগাথা ভিতরে রয়েছে, ইন আফটার বিং লকড ইনসাইড দ্য ভল্ট, মানে এই যে ভল্টটাকে লক করার পরে আগাথা যে ভেতরে রয়ে গেছে, এইটার ভয়ে তার যে কি বিপদ ঘটতে পারে সেই ভয়ে মিস্টার অ্যাডামসের হাত কাঁপছিল। হাউ ওল্ড ওয়াজ আগাথা হু গট ট্র্যাপড ইনসাইড দ্য ভল্ট, যাকে এই যে ভল্টের মধ্যে বা সিন্ধুক ঘরের মধ্যে আটকে দেওয়া হয়েছে আগাথা, তার বয়স কত? দেখো, আগাথা ওয়াজ অনলি 5 years old, আগাথার বয়স মাত্র 5 বছর। Why did Mr. Adams look upset as Agatha accidentally got locked inside the vault? কেন মিস্টার অ্যাডামস মানে আপসেট হয়ে পড়েছেন বা উদ্ভ্রান্ত হয়ে পড়েছেন, এই যে দুর্ঘটনাক্রমে আগাথাকে ভল্টের মধ্যে আটকানো হয়ে গেছে? দেখো, মিস্টার অ্যাডামস লুকড আপসেট, মিস্টার অ্যাডামসকে উদ্ভ্রান্ত দেখাচ্ছিল, বিকজ কারণ দ্য ভল্ট হ্যাড আ টাইম লক, এই যে বললাম ভল্টটার একটা টাইম লক ছিল, অর্থাৎ দম দেওয়া যে তালা ঘড়ি সিস্টেম, সেরকম একটা ব্যাপার ছিল, হুইচ হ্যাড নট বিন সেট, যেটা সেট করা ছিল না, অ্যান্ড দেয়ার ওয়াজ নো এক্সপার্ট অ্যাভেলেবেল, এবং সেখানে কোনো এক্সপার্টও কেউ ছিল না, বিশেষজ্ঞ আর কি, নিয়ারার দেন লিটল রক টু ওপেন দ্য ডোর। এই যে লিটল রকে এই যে সেই দরজা খোলার মতো বিশেষ কোনো এক্সপার্ট লোক কাছাকাছি ছিল না, এই জন্য কিন্তু মিস্টার অ্যাডামসকে খুব উদ্ভ্রান্ত দেখাচ্ছিল, মানে এখন কি ঘটনা ঘটবে সেই আসন্ন বিপদ সম্পর্কে ভেবে তার এরকম মানে আপসেট একটা অবস্থা হয়েছিল। নেক্সট, উইথ হুইচ অ্যাক্ট, কোন জায়গা থেকে বা ঘটনা থেকে ডিড রাল্ফ স্পেন্সার পাস অ্যাওয়ে, মানে রাল্ফ স্পেন্সারের মৃত্যু ঘটলো, হু টুক হিজ প্লেস, তার জায়গা কে নিল? তো দেখো, আমরা জানি রাল্ফ স্পেন্সার কে, রাল্ফ স্পেন্সার হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। তা বলছে যে কোন জায়গাটায় রাল্ফ স্পেন্সারের মৃত্যু ঘটলো, তার মানে সেই যে জিমি ভ্যালেন্টাইনের যে ছদ্মনাম রাল্ফ, সেই রাল্ফটার মানে ঘুচে গিয়ে, ছদ্মনামটা ঘুচে গিয়ে আবার তার আসল নাম ফিরে আসলো, মানে জিমি ভ্যালেন্টাইন, সেই জন্যই বলা হচ্ছে। তাহলে দেখো আনসারটা দেখি, উইথ দ্য অ্যাক্ট অফ ব্রেকিং দ্য ডোর অফ দ্য ভল্ট, মানে এই সেই যে সিন্ধুক ঘর বা ভল্ট, তার দরজা ভাঙার সঙ্গে সঙ্গেই রাল্ফ স্পেন্সার পাসড অ্যাওয়ে, সে রাল্ফ স্পেন্সার মারা গেল। মারা গেল মানে বলতে কি বোঝানো হচ্ছে দেখো, কারণ কি, জিমি ভ্যালেন্টাইন সে আগে সিন্ধুক ভাঙার কাজ করতো, যে কিনা সেই কাজটা ছেড়ে দিয়ে রাল্ফ ডিসপেন্সার ছদ্মনাম নিয়ে জুতোর ব্যবসা করছে। তাহলে যখন সে আবার সেই সিন্ধুক ভাঙলো, তখন থেকে কি হলো, যে সে রাল্ফ ডিসপেন্সার যেন মারা গেল এবং তার জায়গা কি নিল? দেখো, দ্য সেফ ক্র্যাকার জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস, মানে সেই যে সিন্ধুক ভাঙা চোর, সেই আবার জিমি ভ্যালেন্টাইনের জায়গাটা নিয়ে নিল। তার মানে সেই যে সিন্ধুক ভাঙাটা সে ছেড়ে দিয়েছিল, সেই জন্য সে মানে জিমি ভ্যালেন্টাইন নামটা তার ঘুচে গিয়েছিল, সেরকম একটা ব্যাপার। তারপরে আবার সিন্ধুক ভাঙার সঙ্গে সঙ্গে আবার যেন সেই জিমি ভ্যালেন্টাইন নামটা তার জায়গাটা নিয়ে নিয়েছিল। দেখো, শি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, হোয়াই কান্ট শি স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, মানে সে বেশিক্ষণ সেখানে থাকাটা সহ্য করতে পারছিল না। কেন বেশিক্ষণ থাকাটা সহ্য করছিল না? তাহলে দেখো, এই যে শি মানে এখানে আগাথার কথা বলা হচ্ছে, শি দ্যাট ইজ আগাথা, মানে সেই ভেতরে ছিল আগাথা, ক্যানট স্ট্যান্ড ইট লং ইন, মানে ভেতরে বেশিক্ষণ থাকাটা তার পক্ষে সম্ভব হচ্ছিল না, দেয়ার, বিকজ কারণ দেয়ার ইজ নট এনাফ এয়ার, যথেষ্ট পরিমাণে বাতাস ছিল না, ইনসাইড দ্য ভল্ট, সিন্ধুকের ভেতরে, অ্যান্ড শি উইল গো ইনটু কনভালশনস ফ্রম ফ্রাইট, এবং সে ভয়ে তার যেন খিচুনি শুরু হয়ে যাচ্ছিল। কারণ কি, তার ভিতরে কোনো মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রয়োজনীয় যে বাতাস প্রয়োজন হয়, ততটা পরিমাণে বাতাস সেখানে ছিল না, অল্প জায়গা তার মধ্যে আটকে গিয়েছিল, সেই জন্য তার মধ্যে আর সে থাকতে পারছিল না। হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ আগাথাস মাদার, আগাথার মায়ের কি প্রতিক্রিয়া ছিল? ওয়েন নো ওয়ান কুড হেল্প ইন রেস্কিউইং দ্য লিটল গার্ল ফ্রম দ্য ভল্ট, যখন কেউ সেই ভল্ট থেকে মেয়েকে কেউ বাঁচাতে পারছে না, উদ্ধার করতে পারছে না, সেই সময় তার প্রতিক্রিয়া কি ছিল?
আগাথাস মাদার স্ক্রিমড অ্যান্ড ওয়েল্ড, আগাথার মা তখন আর্তনাদ এবং চিৎকার করে বিলাপ করতে লাগলো, অ্যান্ড বিট দ্য ডোর অফ দ্য ভল্ট ওয়াইডলি উইথ হার হ্যান্ডস, মানে তার হাত দিয়ে উদ্ভ্রান্তের মতো, মানে পাগলের মতো দরজায় জোরে জোরে কি ধাক্কা মারতে লাগলো, ঘা মারতে লাগলো। কান্ট ইউ ডু সামথিং রাল্ফ, রাল্ফ তুমি কি কিছু করতে পারো না? হাউ ডিড রাল্ফ রিয়াক্ট টু দিস আর্নেস্ট ইমপ্লোরিং অফ অ্যানাবেল, মানে অ্যানাবেলের এই যে মিনতি, সেই মিনতিতে রাল্ফের কি প্রতিক্রিয়া হলো? মানে অ্যানাবেল তাকে এত সুন্দরভাবে অনুরোধ জানাচ্ছেন, মানে তুমি কি কিছু করতে পারো না? দেখো, রাল্ফ লুকড অ্যাট অ্যানাবেল, রাল্ফ তখন অ্যানাবেলের দিকে তাকিয়েছিল উইথ আ কুয়ার সফট স্মাইল অন হিজ লিপস অ্যান্ড ইন হিজ কিন আইস, মানে তার যে ঠোঁটে একটা তীক্ষ্ণ এবং চোখে একটা নরম অদ্ভুত একটা হাসি নিয়ে, ইন হিজ লিপস অ্যান্ড ইন হিজ কিন আইস, মানে তার সেই যে চোখ, তীক্ষ্ণ চোখে একটা অদ্ভুত হাসি নিয়ে তখন সে তাকিয়েছিল অ্যানাবেলের দিকে, মানে সে কিছু করবে এবার। হোয়াট ডিড জিমি এলিয়াস রাল্ফ, মানে জিমি ছদ্মনাম রাল্ফ আস্ক ফর ফ্রম অ্যানাবেল বিফোর ই স্টার্টেড ব্রেকিং দ্য ভল্ট, সিন্দুক ঘরটা ভাঙা শুরু করার আগে এই যে জিমি অ্যানাবেলের কাছে কি চেয়েছিল? দেখো, জিমি এলিয়াস রাল্ফ আস্কড অ্যানাবেল টু গিভ হিম দ্য রোজ, তখন জিমি বা রাল্ফ, যার ছদ্মনাম, অ্যানাবেলের কাছে চেয়েছিল যে তাকে তার গোলাপটা দেওয়ার জন্য। কার কাছে? অ্যানাবেলের কাছে চেয়েছিল যে তার কাছে একটা গোলাপ আছে, যেটা কি দেখো, শি ওয়াজ ওয়ারিং অন হার ড্রেস, যার জামায় যেটা সে পরে আছে সে একটা গোলাপ, সেটা সে চেয়েছিল। গিভ মি দ্যাট রোজ ইউ আর ওয়ারিং উইল ইউ, মানে তোমার কাছে যে গোলাপটা আছে, যেটা পরে রয়েছে, সেটা আমাকে দাও, তুমি কি দেবে? ওয়াই ডিড রাল্ফ ওয়ান্ট দ্য রোজ ফ্রম অ্যানাবেল, কেন রাল্ফ অ্যানাবেলের কাছ থেকে ওই গোলাপটা চেয়েছিল? রাল্ফ ওয়ান্টেড দ্য রোজ ফ্রম অ্যানাবেল, রাল্ফ সেই গোলাপটি চেয়েছিল অ্যানাবেলের কাছ থেকে টু কিপ ইট অ্যাজ আ মেমেন্টো, ফর হি নিউ হি উড লস অ্যানাবেলস লাভ আফটারওয়ার্ডস, মানে একটা স্মারক, মেমেন্টো মানে স্মারক হিসেবে রেখে দিতে চেয়েছিল ওটাকে, কারণ কি সে জানতো হি উড লস অ্যানাবেলস লাভ, মানে সে অ্যানাবেলের ভালোবাসা হারাবে আফটারওয়ার্ডস, এর পরে, মানে সে সিন্দুক ভাঙার পরে অ্যানাবেল আর তাকে ভালোবাসবে না, অ্যানাবেলের কাছ থেকে সে ভালোবাসা হারিয়ে ফেলবে, তাই সে সেই গোলাপটা রেখে দেবে বলে চেয়েছিল অ্যানাবেলের কাছে। হাউ মাচ টাইম ডিড জিমি টেক, কতটা সময় জিমি নিয়েছিল টু ব্রেক ওপেন দ্য সেফ অ্যান্ড ভল্ট, মানে সিন্দুক ঘর এবং সিন্দুক সেটা খুলতে জিমির কতক্ষণ সময় লেগেছিল? ব্রেকিং হিজ ওন রেকর্ড, নিজের রেকর্ড ভেঙে জিমি টুক অনলি 10 মিনিটস, জিমি শুধুমাত্র 10 মিনিট সময় নিয়েছিল টু ওপেন দ্য ভল্ট ডোর, সেই যে সিন্দুক ঘরে দরজাটা খুলতে। অ্যাট দ্য ডোর আ বিগ ম্যান স্টুড সামহোয়াট ইন হিজ ওয়ে, মানে দরজায় একটা বড় একটা চেহারার একটা মানুষ দাঁড়িয়েছিল। হু ওয়াজ দ্যাট বিগ ম্যান, সেই বড় মানুষটি কে ছিল? ইন হুজ ওয়ে ডিড হি স্ট্যান্ড, কার পথে সে দাঁড়িয়েছিল? দেখো, দ্য বিগ ম্যান ওয়াজ নান আদার দ্যান বেন প্রাইস দ্য ডিটেকটিভ, বড় মানুষটি আর কেউই নয়, সেই বেন প্রাইস, যে কে মহান যে গোয়েন্দা ছিল, সেই গোয়েন্দা নিজেই দাঁড়িয়েছিল। হি স্টুড ইন জিমিস ওয়ে, সে দাঁড়িয়েছিল জিমির পথ আগলে। আই ডোন্ট নো দ্যাট ইট মেক্স মাচ ডিফারেন্স নাও, মানে আমি জানি না, এটা এখন অনেক একটা পার্থক্য এখন হয়েছে। কি পার্থক্য? হোয়াই ডিড জিমি থিঙ্ক সো, জিমি এটা কেন ভাবলো? জিমি রিয়ালাইজড, জিমি ভেবেছিল দ্যাট হিজ রিয়েল আইডেন্টিটি হ্যাড বিন ডিসক্লোজড, তার যে আসল পরিচয় সেটা প্রকাশ পেয়ে যাবে বা গেছে। অ্যান্ড হি ওয়াজ শিওর, এবং সে নিশ্চিত ছিল দ্যাট অ্যানাবেল উড নো লঙ্গার লাভ হিম, অ্যানাবেল তাকে আর ভালোবাসবে না। সো বিং ফ্রি অর ইমপ্রিজন্ড, সুতরাং এই যে মুক্ত থাকা বা কারাগারে বন্দি থাকা, মেড নো ডিফারেন্স টু হিম, মানে তার কাছে এটা আর কোনো তফাৎ নেই। তার মানে ওই যে বেন প্রাইসকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ভেবেছে যে এইবার আমাকে ও অ্যারেস্ট করবে, আর অ্যারেস্ট করলেই বা কি, এখন তো অ্যানাবেল আর আমাকে ভালোবাসবে না, আর সুতরাং সেই যে আমি মানে কারাগারে থাকি, জেলের মধ্যে থাকি আর বাইরে থাকি, সেই একই ব্যাপার, এটা আমার কাছে আর কোনো পার্থক্য নেই, সেইটার জন্য এই কথাটা সে মনে মনে ভেবেছিল। Why did Ralph decide to break the vault even at the cost of disclosing his identity? কেন নিজের পরিচয় প্রকাশ পেয়ে যাবে এটা ভেবেও রাল্ফ এটা সিন্দুকটা ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল? দেখো, রাল্ফ অ্যালিয়াস জিমি, রাল্ফ যার ছদ্মনাম কি, মানে কোন ছদ্মনাম, কি নাম ছিল তার, যেটা জিমি তার নাম, আসল নাম, রিয়ালাইজড, বুঝতে পেরেছিল দ্যাট যে সেভিং দ্য লাইফ অফ এ লিটল গার্ল,
একটা ছোট্ট মেয়ের জীবন রক্ষা করা ওয়াজ মোর ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ দেন দ্য রিস্ক, মানে এই যে ঝুঁকি, কোন ঝুঁকি, অফ এক্সপোজিং হিজ ওন আইডেন্টিটি, তার নিজের যে পরিচয় সেটা প্রকাশ পাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ একটা ছোট্ট মেয়ের জীবন। অ্যান্ড হি কুড নট ইগনোর অ্যানাবেলস প্লি ফর হেল্প আইদার, মানে এমনকি সে যে অ্যানাবেলের যে তার কাছে যে আবেদন, যে মিনতি, সেটা কিন্তু সে ফেলতে পারেনি, ইগনোর করতে পারেনি। অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, বেন প্রাইস একটা অদ্ভুত আচরণ করেছিল। ওয়েন ডিড বেন প্রাইস অ্যাক্ট স্ট্রেঞ্জলি, বেন প্রাইস কখন অদ্ভুত আচরণ করলেন? দেখো, ওয়েন রাল্ফ এলিয়াস জিমি রিকগনাইজড বেন প্রাইস, যখন এই যে জিমি রিকগনাইজড মানে বুঝতে পেরেছিল বা চিনতে পেরেছিল বেন প্রাইসকে, অ্যান্ড গেভ হিমসেলফ আপ ফর অ্যারেস্ট, মানে নিজেকে অ্যারেস্ট করার জন্য মানে এগিয়ে গিয়েছিল। দ্য ডিটেকটিভ অ্যাক্টেড ইন আ স্ট্রেঞ্জ ফ্যাশন, তখন ডিটেকটিভ বেন প্রাইস একটা অদ্ভুত ধরনের আচরণ করেছিলেন। Why did Ben Price decide not to arrest Jimmy Valentine? বেন প্রাইস কেন জিমি ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার না করার সিদ্ধান্ত নিলেন? দেখো, বেন প্রাইস সিদ্ধান্ত নিয়েছিলেন not to arrest জিমি ভ্যালেন্টাইনকে অ্যারেস্ট না করার, as he was convinced that Jimmy had really become a reformed person, মানে তিনি তখন উপলব্ধি করতে পেরেছিলেন বেন প্রাইস যে জিমি আসলেই এখন একটা সংশোধিত, অর্থাৎ একটা অন্যরকম একটা মানুষে পরিবর্তন হয়ে গেছে। হুম ডিড জিমি ভ্যালেন্টাইন রেস্কিউ ফ্রম দ্য ভল্ট, সিন্ধুক ঘর থেকে জিমি ভ্যালেন্টাইন কাকে উদ্ধার করেছিল? আমরা পেলাম কি আগাথাকে। হু ওয়াজ শি টু অ্যানাবেল, অ্যানাবেলের কে হয় সে? আগাথা, তার মানে দ্য ডটার অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, আমরা পড়েছি, দেখে নাও। জিমি ভ্যালেন্টাইন রেস্কিউড আগাথা, জিমি ভ্যালেন্টাইন উদ্ধার করেছিল আগাথাকে ফ্রম দ্য ভল্ট, সিন্ধুক ঘর থেকে। শি ওয়াজ দ্য ইয়াঙ্গার নিস অফ অ্যানাবেল, সে ছিল অ্যানাবেলের ছোট বোনঝি। হাউ মেনি সলিড বল্টস ওয়ার দেয়ার, কতগুলো নিরেট ছিটকিনি ছিল ইন দ্য নিউ ভল্ট অফ দ্য এলমোর ব্যাংক, এলমোর ব্যাংকের যে নতুন সিন্ধুকটা, কতগুলো ছিল? আমরা পেয়েছি 3টে ছিল। দেয়ার ওয়ার 3 সলিড বল্টস ইন দ্য নিউ ভল্ট অফ দ্য এলমোর ব্যাংক, এলমোর ব্যাংকের নতুন সিন্ধুক ঘরে 3টে নিরেট ছিটকিনি ছিল। হোয়াট টাইপ অফ হ্যান্ডেল অ্যান্ড লক ডিড ইট হ্যাভ, কি ধরনের হ্যান্ডেল এবং কি ধরনের লক ছিল, তালা ছিল? ইট হ্যাড আ সিঙ্গেল হ্যান্ডেল অ্যান্ড আ টাইম লক, একটা টাইম লক মানে সময় চালিত একটা তালা ছিল এবং একটাই হাতল ছিল। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, জিমি ভ্যালেন্টাইন গল্পের মূল বিষয়বস্তু কি? 2 লাইনে কি লিখবো? দেখো, দ্য মেইন থিম অফ দ্য স্টোরি, যেই গল্পটার প্রধান যে থিম, বিষয়বস্তু, জিমি ভ্যালেন্টাইন ইজ দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ রিডেমশন অ্যান্ড লাভ দ্যাট ক্যান চেঞ্জ আ ম্যানস লাইফ, মানে কি একটা যে মুক্তি এবং ভালোবাসা, একটা প্রেম, সেই মানুষকে যে রূপান্তর করতে পারে একটা মানুষের জীবনকে। অ্যানাবেলস লাভ ব্রট অ্যাবাউট আ রিফরমেশন ইন জিমি, অ্যানাবেলের প্রেম জিমির মধ্যে একটা পরিবর্তন নিয়ে এসেছিল। হাউ ডিড জিমি আলটিমেটলি রিডিম হিমসেলফ, জিমি কিভাবে নিজেকে পাপমুক্ত করেছিল? জিমি ভ্যালেন্টাইন আলটিমেটলি রিডিমড হিমসেলফ, নিজেকে শেষ পর্যন্ত পাপমুক্ত করেছিল বাই রেস্কিউইং, উদ্ধার করে একটা চাইল্ড, একটা শিশুকে, নেমড আগাথা, আগাথা যার নাম, ফ্রম দ্য ভল্ট, অর্থাৎ সিন্ধুক থেকে আগাথা নামের মেয়েটিকে বা বাচ্চাটিকে বাঁচিয়ে সে তার নিজের পাপ মুক্ত করেছিল। বাই ইউজিং হিজ এক্সপার্টাইজ ইন সেফ ক্র্যাকিং, মানে তার যে সিন্ধুক ভাঙায় সে যে এক্সপার্ট, সেইগুলোই ব্যবহার করে, টু ডু আ নোবেল ডিড, একটা মহান সে কাজ করেছিল। হি ডেমনস্ট্রেটেড হিজ রিফর্মড মোটিভ অ্যান্ড হিরোইজম, এখানে তার নিজের যে একটা সে সংশোধিত একটা উদ্দেশ্য এবং বীরত্ব সে প্রকাশ করেছিল এখানে। অর্থাৎ সেই সেফ ভাঙার, সিন্ধুক ভাঙতো কি, সেটা কি ভালো কাজ ছিল না? কিন্তু সেই একই জিনিস, সেই যে কাজ, ওই কাজেই এক্সপার্ট, সেই এক্সপার্টাইজ মানে ব্যবহার করে কিন্তু সে একটা মহান কাজ করেছিল। হাউ ডাজ দ্য স্টোরি রিভিল দ্য ওভারঅল চেঞ্জেস ইন জিমিস ক্যারেক্টার, এই গল্পটি জিমির চরিত্রের সার্বিক পরিবর্তন কিভাবে প্রকাশ করে? দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন ইলাস্ট্রেটস জিমিস ডিজায়ার, এই যে গল্পটা জিমি ভ্যালেন্টাইন তুলে ধরেছে কি, বর্ণনা করেছে জিমিস ডিজায়ার টু ট্রান্সফর্ম হিমসেলফ, জিমির একটা ইচ্ছে নিজেকে পরিবর্তন করার, ফ্রম আ ক্রিমিনাল টু এ জেনারেস হিরো, একটা ক্রিমিনাল থেকে একজন উদার হিরো বা মানে নায়ক হিসেবে নিজেকে প্রকাশ করা, মানে অর্থাৎ ক্রিমিনাল থেকে একজন ভালো মানুষ হিসেবে যে প্রকাশ করা, সেটা তার একটা ইচ্ছে ছিল। Annabel's love roused in him the motivation to be worthy of her and drove him to start a new living behind his criminal past, মানে অ্যানাবেলের যে ভালোবাসা সেটাই তাকে মোটিভেট করেছিল, তাকে সেখান থেকে মোটিভেশন পেয়েছিল একটা ভালো মানুষে রূপান্তরিত হয় এবং একটা তার যে অতীতের যে ক্রিমিনাল একটা ঘটনা, মানে সেই জীবন, সেইটাকে ভুলে গিয়ে একটা নতুন জীবন নতুন ভাবে বাঁচতে পারা।
হোয়াট মেসেজ ডাজ দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন কনভে? কি ধরনের বার্তা দেয় জিমি ভ্যালেন্টাইন গল্পটি? দেখো, জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি কনভেজ দ্য মেসেজ। জিমি ভ্যালেন্টাইন গল্পটি ও হেনরির লেখা একটা মেসেজ দেয় বা বার্তা দেয় দ্যাট যে পিপল ক্যান চেঞ্জ অ্যান্ড রিফর্ম দেমসেলস, মানুষ নিজেদেরকে পরিবর্তন করতে পারে ইফ দে ডিজায়ার টু ডু সো, যদি সে ইচ্ছে করে। লাভ ক্যান অলসো অ্যাক্ট অ্যাজ দ্য প্রাইম মোটিভেটর, ভালোবাসা একটা প্রধান বা মুখ্য একটা মোটিভেশন হিসেবে কাজ করতে পারে ইন ট্রান্সফর্মিং আ পার্সন, একটা মানুষকে পরিপান্তরিত করতে। হোয়াট আইরনি ডু ইউ ফাইন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? গল্পের শেষে তুমি কি আইরনি খুঁজে পাও? দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে বেন প্রাইস ডিসকভার্ড, বেন প্রাইস বুঝতে পেরেছিলেন, বা এখানে এখানে ডিসকভার্ড মানে বুঝতে পারা, দ্যাট জিমি ভ্যালেন্টাইন হ্যাড রিফর্মড হিমসেলফ, জিমি ভ্যালেন্টাইন নিজেকে পরিবর্তন করেছেন অ্যান্ড টার্নড ইনটু আ বেনিভোলেন্ট হিরো, এবং নিজেকে একজন রূপান্তরিত করে একজন উদার নায়ক হিসেবে সে নিজেকে তৈরি করেছে। সো হি ডিসাইডেড নট টু অ্যারেস্ট হিম, সুতরাং তিনি তাকে অ্যারেস্ট করার সিদ্ধান্ত আর নেননি। হি লেট জিমি গো ফ্রি, তিনি জিমিকে মানে ছেড়ে দিয়েছিলেন। দ্য এন্ডিং ইজ সারপ্রাইজিং অ্যান্ড আয়রনিক, এই যে শেষ সেটা খুব একটা সারপ্রাইজিং মানে একটা অবাক করার বিষয় এবং আয়রনিক ছিল। হাউ ডাজ বেন প্রাইসেস ক্যারেক্টার রিলেট টু জিমিস ট্রান্সফরমেশন? কিভাবে বেন প্রাইসের চরিত্র জিমির রূপান্তরের সাথে সম্পর্কিত? বেন প্রাইস ইজ এনগেজড টু ক্যাচ জিমি, বেন প্রাইসকে তিনি কিসে নিযুক্ত ছিলেন? জিমিকে অ্যারেস্ট করবে বলে। দ্য সেফ ক্র্যাকার, সিন্দুক ভাঙে বা সিন্দুক ভাঙা যে চোর, তাকে অ্যারেস্ট করবে বলে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, শেষে গল্পের শেষে হি ডিসকভার্স জিমি দ্য বেনিভোলেন্ট, মানে শেষে তিনি জিমিকে একটা মানে কি হিসেবে আবিষ্কার করলেন, একটা পরোপকারী, এরকম মানে অন্যের উপকার করছে উপকারী হিসেবে খুঁজে পেলেন আর কি, দেখতে পেলেন। সো বেন প্রাইস অ্যালাউজ জিমি গো ফ্রি, বেন প্রাইস জিমিকে মানে ছেড়ে দিলেন, অর্থাৎ তাকে আর অ্যারেস্ট করলেন না। এভাবে তার সঙ্গে সম্পর্কিত রয়েছে বেন প্রাইসের সঙ্গে আর জিমি ভ্যালেন্টাইন। কারণ কি, একটাই ব্যাপার, জিমি ভ্যালেন্টাইন মানে ক্রিমিনাল ছিল আর বেন প্রাইস হচ্ছে ডিটেকটিভ, তাকে ধরার জন্য। কিন্তু লাস্টে যখন বেন প্রাইস দেখতে পেয়েছিলেন যে সে একজন তার ট্রান্সফরমেশন হয়েছে, সে একজন ভালো মানুষ হয়েছে, তখন কিন্তু তাকে সে ছেড়ে দিয়েছিল। দেখো, এখানে যতগুলো আমরা শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম এর আগে, যে পার্ট 1 এবং পার্ট 2 তে, তোমরা শুধু যদি একটু চোখ বুলিয়ে যাও তাও কিন্তু নিজেদের মতো করে লিখে আসতে পারবে যে এই লাইনগুলো থেকে কোশ্চেন আসে, এবং স্টোরিটা ভীষণ 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 ভালো করে পড়ে যাবে। তাহলে দেখবে কোনো শর্ট কোয়েশ্চেন তোমাদের আটকাবে না, যেখান থেকে কোশ্চেন আসুক তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো আজকে আমরা শর্ট কোয়েশ্চেনগুলো শেষ করলাম। এবার বড় কোয়েশ্চেনগুলো দেখো, বইতে তো অবশ্যই আছে, বইয়ের কোয়েশ্চেনের আনসারগুলো অনেকগুলো বড় বড় করে দেওয়া আছে, এবং যেগুলো আমার মনে হবে যেগুলো তোমাদের জন্য সুটেবল, অর্থাৎ ছোট করে দেওয়া আছে, তোমরা লিখে আসতে পারবে, সেইগুলো আমি বই থেকে শেয়ার করবো। বাদ বাকি কোয়েশ্চেনগুলো কিন্তু আমি নিজেই রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।